গার্ড বেনজির আজিজ, অভিযোগ রুহুল কবির রিজভীর। বেনজির আহমেদ ও আজিজ আহমেদ অবৈধ সরকারের ক্ষমতার সিকিউরিটি গার্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও সাবেক আইজি বেনজির আহমেদ সহ দুর্নীতিবাজ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আজকে যে দখলদারিত্বের ক্ষমতা, এই ক্ষমতার প্রহরী, এই ক্ষমতার সিকিউরিটি গার্ড এই বেনজির সাহেব ও আজিজ সাহেবেরা। আমরা জানতাম আগে কমপক্ষে সেনাবাহিনী কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তাদের একটি আলাদাভাবে প্রশিক্ষণ হয়, সবকিছু হয়। কিন্তু এই আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে ঐতিহাসিক মন্তব্যগুলো কি ছিল বেনজির আহমেদের? কত ধমক ও হুমকি! তিনি তখন বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাকে কি হাডুডু খেলার জন্য? প্রধানমন্ত্রী, আপনার যদি ন্যূনতম মানবতাবোধ থাকতো, দেশে যদি আইনের শাসন থাকতো, সেই দিনই তো আপনি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতেন। উনি প্রকাশ্য এই দেশের নাগরিক ও বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আপনি তখন তাকে গ্রেপ্তার করেননি, কারণ আপনার অবৈধ ক্ষমতার তারা ছিল রক্ষক। আর এই রক্ষক হতে গিয়ে তারা যে কত ভক্ষণ করেছেন সেটা এখন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, এয়ারপোর্টে সমস্ত বিমান বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন তার গুরুর কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন তার গুরুর সঙ্গে দেখা করলেই হয়ে যাবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবকিছু বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের কাছে মাথা নিচু করেছেন। আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ। বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? নেয়নি। কিন্তু শেখ হাসিনার সরকারের সেই সৎসাহস আছে, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, আন্দোলন নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ডে। তারা আন্দোলন নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে, প্রতিরোধ করতে হবে, রাজপথে প্রস্তুত থাকতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া, তাহলে তারাও কি দুর্বৃত্ত? এদিকে লুটপাট বন্ধ করতেই এবারের বাজেট, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। রোববার সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি, বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল? নেয়নি। কিন্তু আমাদের সরকারের সেই সৎসাহস আছে, দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। তিনি বলেন, আন্দোলন নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। এদিকে সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির। প্রস্তাবিত 2024-25 অর্থবছরে বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। রোববার বিকেলে রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেট কর নির্ভর, ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব। অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা, এর ওপর বাজেটের করের বোঝা, জবাব দিয়ে ছাড়া এ সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এ বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছেন না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়, সাধারণ মানুষের রক্ত চুষে দিব্যি ভালো আছেন তারা। অন্যদিকে গরিব আরও গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। বিএনপি মহাসচিব বলেন, এই বাজেট একদিকে সরবরাহী দুর্নীতিতে নিমজ্জিত ধসপ্রায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অন্যদিকে গণমানুষের অর্থনৈতিক দুরবস্থার সাথে এক নিষ্ঠুর তামাশা মাত্র। জনগণের সঙ্গে এক করুণ ও হৃদয় বিদারক প্রতারণাই বটে। সূত্র দৈনিক ইত্তেফাক।